নজর রাখবো পরবর্তী খবরের দিকে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দিলীপ মণ্ডল শনিবার সকালে মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। জেতার বিষয়ে 100% আশাবাদী এখানকার তৃণমূল প্রার্থী। এদিন প্রচার শুরু করার আগে ওঙ্কার বাংলাকে দেওয়া একান্ত এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি জানান, বিষ্ণুপুরে অধিকাংশ জায়গার মধ্যে 90% কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। ভোটে জিতলে এলাকায় উন্নয়নের আরো যেটুকু কাজ বাকি রয়েছে তা করা হবে। নতুন হাসপাতাল, কলেজ, থানা তৈরি করার প্রতিশ্রুতিও দেন তিনি। একদম সকাল সকাল দিলীপ মণ্ডল তিনি প্রচারে বেরিয়ে পড়েছেন। কনচৌকি থেকে তিনি প্রচার শুরু করেছেন এবং তিনি এই প্রচারে এখানে একটা মন্দিরে তিনি পুজো দিচ্ছেন এবং কর্মী সমর্থনের ভিড়। এবার আমি দেখাতে বলবো সেই চিত্র আমাদের ক্যামেরা পার্সনকে, যে কর্মীদের সমর্থনের ভিড় যেন, তার পাশাপাশি এবং অসংখ্য মানুষ এবং তিনি এই মন্দির থেকে পুজো দিচ্ছেন এবং একাধিকবার তিনি এই মন্দিরে এসছেন এবং তারই পাশাপাশি দেখবো যে এখানে কর্মী সমর্থনের যে উল্লাস তাকে ঘিরে, এবং তিনি এই মুহূর্তে দেখো দিলীপ মণ্ডল উনি বেরোচ্ছেন একদম পুজো থেকে এবং কর্মী সমর্থনে তাকে ফুল দিচ্ছেন এবং তিনি মন্দিরে পুজো দিলেন এবং সকাল সকাল এই প্রোগ্রাম শুরু করেছেন। তারই পাশাপাশি কর্মী সমর্থনের উল্লাস তুমি দেখতে পাচ্ছ, যেমনটাই দিলীপ মণ্ডল এখানকার হচ্ছে ভূমিপুত্র। এবং শুধু তাই নয়, এখানে উন্নয়ন দেখা গেলে যে মূলত যে সমস্যা তৃণমূল হাতিয়ার করেছিল, যে বিরোধীরা বারবার শোনা যেত যে জল এবং রাস্তা, বলা যেত বিষ্ণুপুরের 99% বেশির কাজ করে ফেলেছেন এবং এই বিষ্ণুপুরে ভূমিপুত্র হওয়ার সুবাদেই দেখুন প্রত্যেকটা অলিগলি তিনি ভালোভাবে চেনেন। আজকে আমরা কুঞ্চকি থেকে এটা পাটেশ্বরী মোড়, আবার আমরা 14 নম্বরে যাব, তারপর আবার খড়িবেড়িয়া থেকে পার্বতীপুর পর্যন্ত প্রায় দীর্ঘ 7 কিলোমিটার রাস্তা। এরকম প্রতিদিনই আমরা এইভাবে মানুষের একটা ঢল আমরা দেখতে পাচ্ছি। কারণ যেভাবে বিজেপি কেন্দ্রীয় সরকার আজকের আমাদের বাংলার ওপর যেভাবে অরাজকতা করছে, যেভাবে বঞ্চিত করেছেন বিভিন্ন উন্নয়নের জায়গা থেকে, যেভাবে বাংলা ভাষার ওপর আক্রমণ করেছেন, মনীষীদের ওপর অসম্মান করেছেন, নেতাজিকে যারা বলেছেন, বিশেষ করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন নেতাজি দেশদ্রোহী, আমরা তাকে পুজো করি। অর্থাৎ আমরা যারা আছি বাংলার মানুষ, বাঙালি যারা, তারা কোনো মতেই বিজেপিকে সমর্থন করা যায় না। এইভাবেই আমাদের বাংলা এবং বাঙালি এক হয়েছে SIR এর বিরুদ্ধে, বাংলা ভাষার বিরুদ্ধে, বাঙালি যারা মাছ খায়, মাংস খায়, সেই সব বন্ধ করে দেওয়ার যে চক্রান্ত, তার বিরুদ্ধে সবাই একজোটভাবে আজকের রাস্তায় নেমেছেন। একটা পরিকল্পনা আমরা অলরেডি মানুষকে জানাচ্ছি যে আমরা একটা সরকারি কলেজ আমরা করতে চাই। যদিও আমাদের এখানে আশুতোষ কলেজের 2nd ক্যাম্পাস আছে, সেন্ট জেভিয়ার্সের 3rd ক্যাম্পাস আছে, তবুও আমাদের একটা মনে হয়েছে যে আমাদের একটা যেন সরকারি কলেজ হলে ভালো হয়, যেটা ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের BDO অফিস চৌরাস্তা আছে, খুব ছোট্ট জায়গায়, বসার জায়গা খুব কম। সেই জায়গাটা আমরা খালপাড়ে 4 বিঘে জায়গা আমরা বাছাই করেছি, সেখান থেকে 2 বিঘে আমরা BDO অফিস আমরা বানাবো। আর TM ব্লকের যেটা ব্লক স্বাস্থ্যকেন্দ্র, সেটা আছে সরসুনা, কলকাতার মধ্যে। সেই জায়গাটা আমাদের লোকরা ঠিক মতন ব্যবহার করতে পারে না, সেখানে একটা হসপিটাল যাতে আমরা করতে পারি, সেটা প্রাথমিক যেটা হসপিটাল সেটা। আর তার সাথে আমরা দুটো থানার অলরেডি টাকা এসে গেছে, সেগুলো আমরা করছি। একটা মিনি যেটা স্টেডিয়াম হলে আমরা অ্যাথলেটিক্সের ওপরে বা ফুটবলের ওপরে জিম বা অন্যান্য কিছু সব কিছু থাকবে, সেগুলো আমরা করার ইচ্ছা আছে। আপনি তো রাজ্যের একটা গুরুত্বপূর্ণ পদে ছিলেন, পরিবহন মন্ত্রী ছিলেন। আপনার কাছে এই মালদার যে ঘটনা, কোথাও কি তৃণমূল একটু বিপাকে পড়েছে মালদার ঘটনা বা ব্যাকফুট? না, তৃণমূল কংগ্রেস তো এর সঙ্গে জড়িত না, এখানে মিম জড়িত আছে। যদিও এটা তাদের অতি উত্তেজনাবশত হয়েছে, কিন্তু আজকে জোর করে যদি এরকম র্যান্ডাম কেটে দেওয়া যায়, তাহলে মানুষ তো ক্ষিপ্ত হবেই। কত মানুষকে কন্ট্রোল করবেন, কত নেতৃত্ব কন্ট্রোল করে রাখবে? আপনার স্ত্রীকে যদি আমাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেয়, আপনার ছেলেকে যদি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেয়, আপনার মাকে যদি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেয়, আপনি কি অবস্থায় থাকবেন? শুভেন্দু অধিকারী তো তিনি টুইট করে বলছেন যে একাধিকবার ওনাকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা গেছে। এটা তৃণমূলেরই একটা প্ল্যান তৃণমূল করেছে। আজ আপন কাল পর, আজকের যে বন্ধু কালকে শত্রু হচ্ছে, তা দিনে দিনে তো চেঞ্জ হচ্ছে। শুভেন্দু অধিকারী তো একটা সময় আমাদের সঙ্গে ছিল, সে এখন সাধু সেজে ওদের ঘন্টা বাজাতে হবে, কিচ্ছু হবে না। আশাবাদী
এবং তারই পাশাপাশি তিনি শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে তিনি বললেন একসময় তিনি তৃণমূল দলে ছিলেন, আজ তিনি অন্য দলে গেছেন এবং ভোটের পরে ওনাকে ঘন্টা বাজাতে হবে। ক্যামেরায় সন্তোষ দাসের সঙ্গে আমি সঞ্জয় মাঝি, ওঙ্কার বাংলা।